তোমাদের এর আগে যে সাজেশন দিয়েছিলাম 4 নাম্বারের জন্য, সেখানে কিন্তু 1 অধ্যায় সাজেশন আমি প্রোভাইড করিনি। সেখান থেকে তোমাদের আমি বেশি নয় 4খানা প্রশ্ন দেখে রাখতে বলবো, আসার সম্ভাবনা কম। 4 নাম্বারের প্রশ্নের জন্য 8 অধ্যায় এবং 4 অধ্যায় ভালো করে দেখে রাখতে। হ্যাঁ, 8, 4 তোমরা কোন কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারো 4 জন্য? 4 জন্য তুমি স্কিপ হবে 1, 3, 7। এই 3খানা অধ্যায় থেকে আমি আসবে না বলবো না, আমি কোনো জ্যোতিষ নই, এর আগেও বলেছি। জাস্ট ক্যালকুলেশন এবং অবজার্ভের মাধ্যমে বোঝা যাচ্ছে। 1 অধ্যায় যদি বলি আমি, আধুনিক ইতিহাসের খেলাধুলাটা একটু দেখে রাখবে 4 নাম্বারের জন্য। নারীদের ইতিহাসের টিকা, আধুনিক ভারতে ইতিহাসের উপাদানগুলির পরিচয় দাও এবং পোশাক পরিচ্ছদ। আর দেখবার দরকার নেই, এই কটা 4 নাম্বারের জন্য প্রথম অধ্যায় থেকে দেখে রাখো। আমি আবার বলছি, আধুনিক ইতিহাসের খেলাধুলা, নারীদের ইতিহাসের টিকা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলির পরিচয় দাও এবং পোশাক পরিচ্ছদ। 2 অধ্যায়ের মধ্যে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দ বা রামমোহন রায়ের চিন্তাধারা বা ভাবনা হয়েছে। 19 শতকের বাংলার নারী সমাজের বিকাশে বামবদনী পত্রিকার গুরুত্ব এবং নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা এবং মূল্যায়ন, দুটো দেখে রাখবে, ভূমিকা এবং মূল্যায়ন। হুতুম প্যাঁচার নকশা 19 শতকে কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 নাম্বার অধ্যায় থেকে এই কয়েকটা এবং দেখে রাখতে পারো, সঙ্গে বেথুন কলেজ, ডেভিড হেয়ার আর বাংলায় ব্রাহ্মণ সমাজে কেশবচন্দ্রের ভূমিকা। আর কিছু নয়, চার্লস উডের নির্দেশনামা বা প্রতিবেদন, এইটুকু। চার্লস উডের নির্দেশনামা এবং প্রতিবেদন। যদি আমরা চলে আসি পরের অধ্যায়ে, দেখো পরের অধ্যায়ে আর কয়েকটা প্রশ্ন, আমি আর অধ্যায় ভিত্তিক আমি প্রশ্ন ডাইরেক্ট বলে যাচ্ছি। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এটাই 2-4খানা বেশি স্টার দিয়ে রাখবে। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, নাকি চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ এবং 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? বারাসাত বিদ্রোহ অথবা নীল বিদ্রোহ? প্রকৃতি বিশ্লেষণ আলোচনা করো। আমি আবারও বলছি, নীল বিদ্রোহ কিন্তু একটি বারের জন্য মাধ্যমিকে আসেনি, আসার সম্ভাবনা কিন্তু তোমাদের সময় অনেকটাই বেশি আছে, অনেকটাই বেশি আছে। 8 নাম্বারেও চান্স আছে, আবার 4 নাম্বারেও চান্স আছে। এরপরে দেখবো আমরা মহারানীর ঘোষণাপত্রে 1858 ঐতিহাসিক তাৎপর্য কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? 20 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান, জাতীয়বোধের বিকাশে স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারতগন্থের গুরুত্ব, গোরা উপন্যাস, জমিদার সভা আর হিন্দু মেলা ভারত সভা এবং 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের বাঙালি সমাজের কিরূপ মনোভাব হয়েছিল এবং মহাবিদ্রোহকে কে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? চলো এই কটা 4 নাম্বার দেখে রাখো, এর বাইরে আশা করি আসবে না, এর মধ্যেই আসবে, ঠিক আছে।